1971 সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 5 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 কর্তৃক দেয়া মৃত্যুদণ্ডাদেশ বাতিল করা হয়েছে। এর আগে 2014 সালের 24শে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মোবারক হোসেনের বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ে তাকে মৃত্যুদণ্ড দেন। মামলায় তার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়, যার মধ্যে প্রথম ও তৃতীয় অভিযোগ প্রমাণিত হয় এবং বাকি 3টি অভিযোগ প্রমাণের অভাবে তাকে খালাস দেয়া হয়। রায়ের ভিত্তিতে প্রথম অভিযোগে বলা হয়েছিল, 1971 সালে আখাউড়ার টানমান্দাইল গ্রামে 33 জন নিরীহ মানুষকে গঙ্গাসাগর দিঘির পাড়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। অপরদিকে তৃতীয় অভিযোগে তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগী আব্দুল খালেককে অপহরণ করে হত্যার দায়ে অভিযুক্ত হন এবং আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। মোবারক হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত 8 জুলাই আপিল শুনানি শেষ হয়। আজ আপিল বিভাগের রায়ে তাকে সব অভিযোগ থেকে খালাস দেয়া হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় মোবারক হোসেন জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং আখাউড়া উপজেলা আওয়ামী লীগের পদেও দায়িত্ব পালন করেন। আজকের রায়ের ফলে প্রায় 1 দশক ধরে চলা মামলা নিষ্পত্তি হল এবং মোবারক হোসেন মুক্ত হলেন যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের দণ্ডাদেশ থেকে।